সুলতানি আমলের পুরাকীর্তি নিদর্শনের খোঁজ পেয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এরই মধ্যে 3 জায়গায় প্রাথমিক খননের কাজ শুরু করেছেন প্রত্নতত্ত্ববিদরা। এ নিয়ে স্থানীয়দের মধ্যেও তৈরি হয়েছে কৌতূহল। চুয়াডাঙ্গার 3টি উপজেলার প্রায় 600 বছরের পুরনো প্রাচীন নিদর্শনের খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে 2টি জায়গায় প্রাথমিক খনন কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। প্রাথমিক খননের পর এসব নিদর্শনগুলো সুলতানি আমলের বলে নিশ্চিত হয়েছেন সংশ্লিষ্টরা। যে এবছর যে 2টি প্রত্নতাত্ত্বিক ঢিবি আমরা খনন করেছি, সেখান থেকে যে এভিডেন্স আমাদের কাছে আসছে, তো সেখান থেকে আমি মনে করি যে চুয়াডাঙ্গার ইতিহাসে একটা বড় বাগবদল ঘটানো সম্ভব। স্থানটিকে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করতে পারলেই মূল খননের কাজ শুরু হবে। আবিষ্কৃত প্রত্নবস্তু ও স্থানটিকে ঘিরে উঠতে পারে জাদুঘর কিংবা পর্যটন কেন্দ্র। যে ধরনের প্রত্নবস্তু পেয়েছি, তো অদূর ভবিষ্যতে চুয়াডাঙ্গায় একটা প্রত্নতাত্ত্বিক জাদুঘর স্থাপন করা সম্ভব হবে। এসব নিয়ে কৌতূহলী হয়ে উঠেছেন এলাকাবাসী। জনশ্রুতি রয়েছে 16 শতকের দিকে ইসলাম প্রচারের জন্য জেলার বিভিন্ন জায়গায় অলিয়া আউলিয়াদের আগমন ঘটে। সদর উপজেলা, দামুরহুদা ও জীবননগর এলাকায় পাওয়া নিদর্শনের সঙ্গে তাদের যোগসূত্র থাকতে পারে। সুলতানি আমলে 4 জন আল্লাহর ওলি এখানে ইসলাম প্রচার করতে আসেন। এখানে 4টি আউলিয়া আসে, চাউলিয়া গ্রাম, 4 আউলিয়ার গ্রাম। ঘর আছে, গরম পোতা আছে, আমাদের শোনা কথা মুরব্বীদের মুখে। টেরাকোটা পুতুল, টেরাকোটা টিসি টয়, যেটা আবার টিসি বল পাইছি, টেরাকোটা বল, আবার পাইছি ল্যাম্প স্ট্যান্ড, আর পাইছি পাথরের একটা ফ্ল্যাটের খণ্ডিত অংশ। জেলার ইতিহাস সমৃদ্ধ করতে 2016 সালের ফেব্রুয়ারি মাস থেকে প্রত্নতত্ত্ব ও ঐতিহাসিক নিদর্শন জরিপ শুরু হয়। এতে চুয়াডাঙ্গার 225টি গ্রামের 94টি জায়গায় অনুসন্ধান চালানো হয়। ডিবিসি নিউজ ডেস্ক।